যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার লিড, মানে যে লিড থাকবে। সিক্স, সেভেন্থ রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন। আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয়, সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো, অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200-তে লিড, 150-তে লিড, এসব করবেন না। সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে 4 ঘন্টা কোনো ক্যান্ডিডেট বা ইলেকশন প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত। এনারা সম্মান দিয়েছেন। আমি আরো বা এখানকার ইনচার্জের এগেন্স্টে কমপ্লেন করবো না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, সিসিটিভি মনিটরিং আছে, তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে, বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরো, আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম, 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন, ওনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে, হাঁটছেন 4 তারিখে, ততক্ষণ বসে থাকবেন। 2 দিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পরার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেট, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরো 12টা বুথে দেওয়া উচিত ছিল, এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে, এবং ইলেকশন এজেন্ট, কনভেনার, ইনচার্জ, প্রতিটা বিধানসভা করে 5 জন প্রমুখ নেতা পার্টির গাইডলাইন এবং সিরিয়াসলি যাতে 21 সালের মতো কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে, সেই জন্যই তারা এটাতে করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটি মুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার লিড, মানে যে লিড থাকবে। সিক্স, সেভেন্থ রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন। আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয়, সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো, অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200-তে লিড, 150-তে লিড, এসব করবেন না। সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। করতেই হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি, চকলেট, চানাচুর,
স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল, মামাটি মানুষ না, গণনা কর্মীদের এত জন্য সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবী। সৎ লোকের बाथरूम ছিল। 4 बार असेंबली में लड़ा, उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया। इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात, ये हो ही नहीं सकता। करके शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बर्बाद हो गया है 15 साल, पोस्टपोल वायलेंस हुआ 2021 में। इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोक झोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है।